হ্যালো গাইস, রাধে রাধে সকলকে। চলে আসলাম একটা নতুন ব্লগ নিয়ে তোমাদের কাছে। রাধে রাধে গাইস। এই যে একাই আমি বেরিয়ে পড়েছি আমার পছন্দের শহরে যাওয়ার জন্য, আমার পছন্দের মানুষদের কাছে যাওয়ার জন্য। আছে যদি কেউ ডাক শুনে তো না আসে, তো একলা চলো রে। তো একা চলাটাই ভালো আমার মতে। কেউ যদি না যায় তোমার সাথে। এটা আমার পছন্দের জায়গা, আমি এখানে যেতে পছন্দ করি, ভালোবাসি, তাই আমি একাই যাই। আমার হাজবেন্ড যেহেতু পছন্দের জায়গা নয়, তো সে আমার সাথে আসে না। আমি বছরে একবার এখানে যাই, কিছুদিন থাকি, 1 মাস 1.5 মাস থাকি, আবার ফিরে আসি মহারাষ্ট্রতে। তো চলো বন্ধুরা, এইসব কথা আবার একদিন গল্প করব। এখন দেখো আমরা চলে এসেছি আমাদের মেন যে কল্যাণ স্টেশন, সেখানে আমরা চলে এসেছি। এখন দেখে নেব আমাদের গাড়ি কোন প্ল্যাটফর্মে দেবে, কত নম্বর বগি, সব দেখে নেব, চেক করে নেব। আমার বর সেটাই করছে, জিজ্ঞেস করছিল একজনকে। তো বন্ধুরা, সবকিছু এনকোয়ারি করে আমরা একটা জায়গায় বসে গেছি। বসে একটুখানি মস্তি হচ্ছিল, আমাকে ভেঙাচ্ছিল আমার হাজবেন্ড। না, আমাদের ট্রেন আসতে এখনো আধা ঘন্টার সময় লাগবে, তো একটু বসে আরাম করলাম। অতটা রাস্তা জার্নিং করে এসছি, আবার আগে গিয়ে জার্নিং করতে হবে, তো একটু বসে বসে মস্তি হলো। আমাকে ভেঙাচ্ছে, আমি ভিডিও করছি দেখে আমাকে ভেঙাচ্ছিল, জিভটা বের করে করে ভেঙাচ্ছিল। ওকে খুব মজা লাগে আমাকে রাগাতে, তাই ওই চেষ্টাই করছে, রাগাচ্ছিল বসে বসে। চলো এখন তৈরি হয়ে যাব, ট্রেন আসার সময় হয়ে গেছে। আমি দেখো চলে গেছি ট্রেনের ওখানে, কারণ ঢুকবে এখন ট্রেন। কত ভিড় দেখতে পাচ্ছ বন্ধুরা, কত ভিড়, মানে যাওয়ার জায়গাই নেই, এত ভিড় হচ্ছে এখন স্টেশনে। লাগছিল আমি উঠতে পারবো কিনা ট্রেনে। দেখো ট্রেন আসবে, অনেক খুব কষ্ট করে আমি উঠেছিলাম ট্রেনে। মুখাই ভয় পাচ্ছিলাম, অনেকক্ষণ ট্রেনটা দাঁড়িয়েছিল। আমরা উঠে যাওয়ার পরও 2-3 মিনিট তো দাঁড়িয়েইছে ট্রেনটা। তাই হলো না। আমি কোথায় যাচ্ছি? আমি যাচ্ছি আমার বাপের বাড়ি, যেটা ওয়েস্ট বেঙ্গলে, আমাদের নবদ্বীপ ধাম, সেখানে যাচ্ছি। আমি সেখানে যেতে পারি নবদ্বীপে, সুযোগ পাই আর কি একবারই যাওয়ার বছরে। তো যখন যাই 1 মাস 1.5 মাস থেকে আসি। ভাবি কেন এত দূরে বিয়ে করতে গেলাম, যাওয়া আসাতে এত কষ্ট হয়, এত জার্নি হয়, আমার আর ভালো লাগে না। বিরক্ত হয়ে যায় মাঝে মাঝে, যে কর্মেরই হয়তো আমার এটা ফল ভোগ করছি, সেটা ভেবে মনকে সান্ত্বনা দিই আর কি। দেখো শেষমেশ উঠলাম, উঠে দেখি আমার সিট ওপরে দিয়েছে, তো সাইড আপার সিট পেয়েছি। তখন নিচে আপাতত একটু বসলাম, হাজব্যান্ডকে বাই টাই করে একবারে আমি সিটে গিয়ে বসবো, বুঝতে পারলে। একটু বসে নিলাম, লাগেজ ফাগেজ রাখবো, রেখে তারপরে আমি আমার জায়গায় গিয়ে বসবো। এখন বসে যাব। তো আমি বাড়ির থেকেই খাবার দাবার খেয়ে এসেছিলাম, তা আমি আর খাবার দাবার ট্রেনে বসে খাইনি, ডাইরেক্ট শুয়ে পড়েছি নিজের জায়গার বেঞ্চে গিয়ে, নিজের সিটে গিয়ে ঘুমিয়ে যাব। ট্রেনে না আমাকে ঘুমাতেই ভালো লাগে, খাবার দাবার অত খাওয়া দাওয়া করি না ট্রেনে, ঘুমিয়ে কাটাতে পারলেই মনে হয় কি ভালো হয়। দেখো সকালে উঠে পড়েছি, আমার গরমে অবস্থা পুরো খারাপ হয়ে গেছে, এত গরম ট্রেনে। উঠে জাস্ট নিচে এসে বসছি, মুখচুখের অবস্থা দেখো। ফ্রেশ হয়ে নেব, ফ্রেশ হতে যাব, তার আগে দেখি এরা চলে এসছে, গান করছিল সুন্দর, প্যাসেজ যাচ্ছিল, সুন্দর গান করে। আমার ট্রেন না 7 ঘন্টা লেট ছিল। ট্রেনগুলো এখন এত লেট করে, মানে ধৈর্য আর ধরে না, কখন ট্রেন নামাবে। বসে থেকে থেকে একদম পরেশান হয়ে গেছিলাম, এত লেট ছিল ট্রেন। তো শেষমেশ হাওড়াতে নেমে গেছি, নেমে গিয়ে একটু ভিডিও করছিলাম, কারণ একটা দাদা ভাইয়ের সাথে আলাপ হয়েছিল, আমাদের এখানেই তার বাড়ি, তো সেও নবদ্বীপে নামবে বলেছে। তো দাদা ভাইটাকেই আমি টিকিট
পয়সা দিলাম টিকিট কাটার জন্য, যে আমার টিকিটটা একটু কেটে দাও না। তো এতই ছিল, তো আর ভিডিও করতে পারিনি। টিকিট কাটতে কাটতেই ট্রেন দিয়ে দিয়েছে, তো আমরা ধরে চলে এসেছি ট্রেন। এখন নেমে গেছি নবদ্বীপে। নবদ্বীপে নেমে এই যে, আগে তো লাগেজ নিয়ে উঠতে সিঁড়ি দিয়ে অনেক কষ্ট হতো, এখন আর অসুবিধা হয় না, এখন উঠে যেতে পারি। দেখো আমাদের নবদ্বীপ ধাম স্টেশন আগের থেকে অনেক সুন্দর হয়ে গেছে, এখন অনেক পরিচ্ছন্ন থাকে, পরিষ্কার পরিচ্ছন্ন একদম। তা আমি এখন চলে যাব লিফটে, লিফট থেকে নিচে চলে যাব। এই যে লিফটের এখানটা চলে এসেছি, লিফট থেকে নিচে। চলো একটু দেখাবো তোমাদেরকে। আমি 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 যেহেতু শ্রীরামপুরে থাকি, তো আমি ওই 1 নম্বর প্ল্যাটফর্ম থেকে আমি যাব না, আমি এই দিক দিয়েই চলে আসবো। এই যে আমাদের শ্রীরামপুরের সাইডটা, তো আমি এখান থেকে টোটো ধরে চলে যাব বাড়িতে। অনেক রোদ্দু, এত গরম রৌদ্র, ওর মধ্যে ভিডিও করছিলাম। তো টোটো করে যাব, কিন্তু টোটো পাবো কিনা জানি না, কারণ এই দুপুরবেলায় টোটো পাওয়া যাবে কিনা সন্দেহ। এই পুকুরটা আগে অনেক জল ভরা থাকতো। হেঁটে হেঁটে চলে এসেছি আমাদের পাড়ায়। চলো এখন তোমাদেরকে দেখাবো আমার ফ্যামিলির, আমার ভাই, আমার মা, আমার ভাইয়ের বউয়ের রিয়াকশন। বলতে ভুলে গেছি, আমার মেয়ে তো আগেই আমার মার সাথে এখানে চলে এসছে বেড়াতে, এক্সাম খতম হওয়ার পর। চলো দেখাবো এদের রিয়াকশান কি। আর জানো তো, 1 বছর পর এসছি, পাড়ার কুকুরগুলো আমাকে দেখে ভুগছিল, চিনতে পারছে না। এদের পাড়ায় আবার একটা পাহাড়েদার কুকুর আছে, নতুন কাউকে দেখলেই ভুগতে থাকে, এরকম দেখে ভুগছিল। বাবা, আমাকে কুকুরকে খুব ভয় লাগে, ভালো লাগে না, পছন্দ করি না। এ দেখো কি অবস্থা, মানে আমার ভাইয়ের বউ দেখো পাগলের মতন করবো, আমাকে ভিডিও করতে দিল না শেষমেশ। এমন ওরা সারপ্রাইজ হয়েছে, কারণ আমি ওদেরকে বলেছিলাম আমার ফোন খারাপ হয়ে গেছে, আমাকে ফোন করবে না। আমি ওদেরকে বলিনি যে আমি আসছি, আচানক এসছি। এই যে আমার মেয়ে দেখো, আমাকে দেখেই নি আমি এসছি। আমার মেয়ে খুব আনন্দই পাইনি আমি এসছি, ও ভেবেছে আমি আসলে ওকে নিয়ে চলে যাব, তার জন্য আনন্দই পাইনি। দেখবে রিয়াকশন, দেখো কি অবস্থা, কখনো টেরই পাইনি। আমি সামনে দাঁড়িয়েছি, আমার সামনে থেকে চলে গেছে বাথরুম করতে। দেখো আমি যখন ক্যামেরাটা নিয়ে যাবো, রিয়াকশন দেখাবো। চলো, দেখতে পেরেছি, কখনো জানি না যে আমি চলে এসেছি। হ্যাঁ, হয়ে গেছে, একদম ভালো লাগেনি আমি এসেছি যে, একদম ওকে ইচ্ছে নেই। আমাকে আগেই বলেছিল তুমি এখানে আসবে না, তুমি এখানে আমার দিদুন বাড়ি পা রাখবে না, এরকম বলেছে আমাকে। খুশি হয়নি আমি এসেছি যে। আমার বান্ধবীর সাথে আবার আমার মা ভিডিও কলে কথা বলছিল। তো বন্ধুরা, আজকে এইটুখানি, এই ব্লগটা এখানে শেষ করলাম। চলো সকলে ভালো থেকো, সকলকে রাধে রাধে, হরে কৃষ্ণ, হরি বল, রাধে রাধে, সবাই ভালো থাকবে।